গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। স্বর্গীয় ফুলবাবু বর্মন ইহজগতের মায়া মমতা ত্যাগ করে পরলোক গমন করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনার্থে বা মোক্ষ প্রাপ্তির উদ্দেশ্যে আমরা একটি নীরবতা পালন করব। আমি পবিত্র মজুমদার আজকে আপনাদেরকে একটি ব্যতিক্রম ধর্ম ভিডিওতে নিয়ে এসেছি। এটা কোনো নয় ঐতিহাসিক স্থান, এটা কোনো নয় পর্যটন কেন্দ্র। এখানে আমি নিয়ে এসেছি সনাতন ধর্মের ব্যক্তিদেরকে মারা যাওয়ার পর কিভাবে সেই দেহ সৎকার করা হয় এবং কিভাবে শ্মশানে নিয়ে যায়, এই সব কিছু আমি এই ভিডিওতে দেখাবো। আরেকটি কথা, এটা কিন্তু আলাদা কোনো লোকের ভিডিও না, এটা আমার নিজের দাদু মারা গিয়েছে, সেটাতেই আমি ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর কিভাবে সেই সনাতন ধর্মের লোকজনকে কার্যক্রম করা হয়, কোন কাজ কিভাবে করা হয়, সেটা আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন একজন ব্যক্তি কিন্তু বাঁশের তৈরি করতেছিল। এখন এই মৃতদেহটি বাড়ি থেকে বের করে নিয়ে এসে তাকে স্নান করানো হবে, মানে তাকে পবিত্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় কিন্তু শ্মশানে নিয়ে যাওয়া হবে। এজন্যই যেখানে নিয়ে আসছে এটাকে বলা হয় হরিতলা। দেখতেই পাচ্ছেন তুলসীর পাতা থেকে শুরু করে সব কিছু গোলাপ জল দিয়ে তাকে কিন্তু পরিষ্কার করানো হচ্ছে। এরপরে তাকে স্নান করানো হবে। এখন চলে আসছে বাঁশ কাটার জন্য, কারণ যে তার সন্তান তাকে নাকি সেই বাঁশটি প্রথমে আগে কাটতে হবে একটি বাঁশ, তারপরে আদার্স যে খড়িগুলো রয়েছে সেগুলো অন্যান্য লোকেরা তৈরি করবেন এবং কেটে রেডি করবেন শ্মশানে নিয়ে যাওয়ার জন্য। এজন্যই তো দেখতেই পেলেন যে আমার মামা উনি কিন্তু প্রথমে এসে একটি বাঁশে কেটে দিয়ে গেলেন, তারপর বাকি বাঁশগুলো কাটা সম্পন্ন করবেন আদার্স যে লোকগুলো আছেন বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী, ওনারা কিন্তু সবাই সহযোগিতা করে একজন লোক যখন মারা যায়। দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু ওনারা ব্যস্ত যে বাঁশ নিয়ে যাওয়ার জন্য, কারণ বাঁশে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা নিয়ে যেতে অনেক কষ্ট হবে, তাই তো বাঁশের যে কঞ্চিগুলো আছে সেগুলো কেটে ফেলে দেওয়া হচ্ছে। এক একজন লোক কিন্তু এক একভাবে ব্যস্ত আজকে আমার এই মামার বাড়িতে, কারণ আর কিছুক্ষণ পরেই আমার দাদুকে শ্মশানে নিয়ে যাবে। এই জন্য তো সবাই স্নান ধান করে রেডি হয়ে চলে এসেছে সব কিছু খড়িটড়ি কাটার জন্য। উনি কিন্তু আবার এই যে খ্যার মানে ধানের যে গাছ আছে সেই খ্যার দিয়ে দড়ি তৈরি করতেছে, কারণ এই যে খড়িগুলো আছে সেগুলো কিন্তু আবার বেঁধে নিয়ে যেতে হবে সেই শ্মশান ঘাটে। এই জন্য কিন্তু এক একজন লোক এক এক কাজে ব্যস্ত রয়েছে। শোকাহত পরিবার আর ভারাক্রান্ত মন নিয়ে সবাই কাজ করে যাচ্ছে। আর এদিকে কিন্তু আরও কিছু লোকজন ওনারা কিন্তু আমার দাদুকে স্নান করাতে ব্যস্ত, বা যে মৃতদেহটা সেই বাড়িতে থাকবে তাকে কিন্তু স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র করতে রেডি করছেন। দেখতেই পাচ্ছেন চেয়ারে বসে কিন্তু তাকে স্নান করানো হচ্ছে। মৃতদেহকে স্নান করানো হলে তাকে নতুন কাপড় টাপড় পরে এবং তার বুকে হরিনাম লেখে রেডি করা হয়। দেখতেই পাচ্ছেন একটা দোলনা তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে। এই দোলনাতে তুলেই কিন্তু সেই মৃতদেহকে নিয়ে যাওয়া হবে শ্মশানে, মানে এই দোলনাটিতে নিয়ে যাওয়া হবে আমার দাদুকে এই দোলনা করেই নিয়ে যাবে সেই শ্মশান পর্যন্ত। দেখতেই পাচ্ছেন নতুন ধুতি পরনে, ফুলের মালা, তিলক সব কিছু দিয়েই যেন একজন পুরোহিতের মতো করে রেডি করা হয় তাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য। কারণ শ্মশান একটি পবিত্র জায়গা, সেই পবিত্র জায়গায় প্রত্যেকটা ব্যক্তিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পবিত্র করেই সেই শ্মশানে নিয়ে যেতে হয়। তাকে কিন্তু শ্মশানে নিয়ে যাওয়ার জন্য রেডি করা হচ্ছে। তার ছেলে মেয়ে নাতি নাতনি সবাই কিন্তু কান্নাকাটিতে ব্যস্ত, তার বোন সবাই যত আত্মীয় স্বজন সে পাড়া প্রতিবেশী সবাই ব্যস্ত কান্নাকাটি করতে। তখনও পাড়া প্রতিবেশীরা দোলনায় রেডি করার জন্য ব্যস্ত। একদল লোক ওনারা শুধুই কাজ করে যাচ্ছেন, তারা তাড়াতাড়ি করে শ্মশানে নিয়ে যাবেন, কারণ মারা যাওয়ার পর বেশিক্ষণ আর মৃতদেহকে বাড়িতে রাখা হয় না সনাতন ধর্মে। যতক্ষণ আত্মীয় স্বজন আসছে ততক্ষণ পর্যন্তই রাখা হয়। আত্মীয় স্বজন সবাই আসলে তারপরেই কিন্তু তাড়াহুড়ো করেই সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়া হয় সেই শ্মশান ঘাটে। দেখতেই পাচ্ছেন দোলনাতে কিন্তু শুইয়ে দেওয়া হলো, কারণ এরপরে এই যে খ্যারের দড়িটা পাকাইছে এই দড়িটা দিয়ে কিন্তু সুন্দর করে বেঁধে দিতে হবে, কারণ নড়াচড়া করার পরে যেন কোনোভাবেই সেই মৃতদেহটি দোলনা থেকে পড়ে না যায়। এভাবেই কিন্তু দোলনা তৈরি করতেছেন। দেখতেই পাচ্ছেন নতুন ধুতি দিয়ে কিন্তু আবার মুড়িয়ে দেওয়া হচ্ছে তার গায়ে যেন কোনো রোদ না লাগে।
এরকম করে খুব সুন্দরভাবে আলতো করে নিয়ে যাওয়া হয় মৃতদেহকে শ্মশান ঘাটে। আসলে প্রত্যেক ধর্মের এক এক ধর্মের এক এক নিয়ম, যার যে ধর্ম তারা সেভাবেই পালন করে যায়। দেখতেই পাচ্ছেন, আবার বাদবাকি যে লোকজনরা আছে তারা কিন্তু টাকা পয়সা দান করেন এই মৃতদেহ সৎকারের জন্য। যত লোক আত্মীয় স্বজন আসবে প্রত্যেকেই কিন্তু তাদেরকে যার যেমন সাধ্য সে অনুযায়ী কিন্তু মুদ্রা দান করেন। ঠিক এখানেও করা হলো। এবার কিন্তু সেই আমার দাদুকে বাড়ি থেকে বের করা হচ্ছে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য। সর্বপ্রথমে যে ঘাড়ে নিয়ে আসেন উনি কিন্তু আমার মামা, কারণ বংশের বড় ছেলে অথবা প্রথম সন্তান তাকেই সর্বপ্রথম আগে এই দোলনাটি ঘাড়ে নিতে হয়। আবার যদি কারো ছেলে সন্তান না থাকে তাহলে ভাস্তা অথবা নিজস্ব আত্মীয় স্বজন সর্বপ্রথম কাঁধে নিয়ে পরে গ্রামবাসী এবং পাড়া প্রতিবেশীদেরকে দেয়, ওনারা শ্মশান পর্যন্ত নিয়ে যায়। এভাবেই সনাতন ধর্মের লোকজনকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করা হয়। দেখতেই পাচ্ছেন রাস্তাতে যে খড়িগুলো বাঁধা আছে এগুলো কিন্তু শ্মশানে নিয়ে যাওয়ার জন্য রেডি করা হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলেও এই পুশিন্দা গ্রামের শ্মশানের রাস্তাটির বেহাল দশা। জমির আল দিয়ে এভাবে যুগের পর যুগ ধরে মৃতদেহকে নিয়ে যায় এই গ্রামবাসীরা। তবে এখনও কোনো সংস্কার হয়নি। দফায় দফায় বাজার থাকলেও জমির চারিপাশের জমির মালিকরা এতটুকু জায়গা দেয়নি, যার কারণে রাস্তা নির্মাণ করতে পারেননি গ্রামবাসী। আর কাঁধে সাং নিয়ে এভাবেই শ্মশান যাত্রীরা এসে শ্মশানে দাঁড়িয়ে থাকে, কারণ সর্বপ্রথম শ্মশানের দড়িটি কেটে দিতে হবে। তারপরেই কিন্তু সর্বপ্রথম আম কাঠ এবং চন্দন কাঠ দিয়ে শ্মশানের শুরু করতে হবে খড়ি সাজানোর। তারপর যার যেমন সাধ্য অনুযায়ী কেউ বাঁশ বা কেউ কাঠের খড়ি দিয়ে চিতা সাজানো হয়। আর আমাদের বাড়ি যেহেতু গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে বাঁশের খড়ি থাকে, এজন্যই সবাই বাঁশের খড়ি দিয়েই পোড়ানো হয়। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু বাঁশের খড়ি সাজিয়ে দেওয়া হচ্ছে চিতার উপরে। এরপরেই কিন্তু আমার দাদুকে দেওয়া হলো, মানে মৃতদেহকে তার উপরে দেওয়া হবে, তারপর কিন্তু আবারও খড়ি দেওয়া হবে। এভাবেই কিন্তু সাজিয়ে গুছিয়ে একটি শ্মশান রেডি করা হয় মৃতদেহ সৎকারের জন্য। ওই ইয়ার মধ্যে নাই, টোপলার মধ্যে। উপস্থিত শ্মশান যাত্রীগণ, আপনাদের সবাই শ্রীচরণে আমার প্রণাম, নমস্কার। ঘটনা হচ্ছে আজকে পুশিন্দা গ্রাম নিবাসী শ্রীযুক্তবাবু স্বর্গীয় ফুলবাবু বর্মন ইহজগতের মায়া মমতা ত্যাগ করে পরলোক গমন করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনার্থে বা মোক্ষ প্রাপ্তির উদ্দেশ্যে আমরা একটি নীরবতা পালন করব এবং গুরুমন্ত্র এবং মুখাগ্নি মন্ত্র করার মাধ্যমে আমরা তার অন্ত্যেষ্টিক্রিয়ায় কর্মকাণ্ড শুরু করব। আপনারা এখনই নীরবতা পালন করুন। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, ওম গঙ্গায় নমঃ। হরি ওম তৎসৎ। ওম গুরু অখণ্ড
ব্যাপ্তম যেন জানো চরাচরম চরাচরম তৎপদম তৎপদম দর্শিতম যেন দর্শিতম যেন তস্মৈ তস্মৈ শ্রী গুরুবে শ্রী গুরুবে নম নমঃ। গুরু বিশ্বেশ্বর গুরু বিশ্বেশ্বর সাক্ষাৎ সাক্ষাৎ তারকম তারকম ব্রহ্ম ব্রহ্ম নিশ্চিতম নিশ্চিতম অজ্ঞান অজ্ঞান তিমিরান্ধাস্য নিরান্ধাস্য জ্ঞানাঞ্জনা জ্ঞানাঞ্জনা শলাকয়া শলাকয়া চক্ষুরুন চক্ষুরুং মিলিতম মিলিতম যেন যেন তস্মৈ তস্মৈ শ্রী গুরুবে শ্রী গুরুবে নম নমঃ। গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব গুরুদেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্মৈ তস্মৈ শ্রী গুরুবে শ্রী গুরুবে নম নমঃ। ওম ওম। আমার গ্রামবাসী সকলের প্রতি আত্মীয় স্বজন গ্রামবাসী আত্মীয় স্বজন বিয়াদগণ সকলের কাছে আমার কাকুতি মিনতি আমার বাপ যদি আপনাদের কাছে কোনো রকম কোনো ভুল ত্রুটি করা থাকে তাহলে আপনারা ক্ষমা করে দিবেন আর কারো কাছে যদি কোনো পাওনা থাকে আমাকে বলবেন। আপনারা সবাই খুব কষ্ট দৃষ্টি দেখবেন, ভুলের ঊর্ধ্বে কেউ না। আপনারা সবাই কিছু আছে Thank